দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো 1945-এ শেষ হয়ে গেছিল, কিন্তু এই জাপানি সৈনিক 1974 সাল পর্যন্ত প্রায় 29 বছর যুদ্ধ চালিয়ে গিয়েছিল, কারণ তিনি যুদ্ধ শেষ হওয়ার আদেশই পাননি। এনার নাম হিরো ওনোডা, আর ইনি জাপানের গোয়েন্দা বিভাগের একজন অফিসার ছিলেন। ডিসেম্বর 1944 জাপানে আত্মসমর্পণ করার কিছু আগে 22 বছরের ওনোডাকে ফিলিপাইনের লুবান দ্বীপে পাঠানো হয়। ওনাকে আদেশ দেওয়া হয় গরিলা যুদ্ধ পরিচালনা করতে, শত্রুদের পরিকল্পনা ব্যর্থ করতে এবং কখনোই নিজের জীবন না নিতে। ওনোডাকে ফিলিপাইনে পাঠানোর পর জাপান আত্মসমর্পণ করে, কিন্তু ওনোডা এটা কিছুতে বিশ্বাস করতে চাননি। বিমান থেকে লিফলেট খেলা হয়, পুরো এলাকায় লাউড স্পিকার বাজিয়ে ঘোষণা করা হয় যে যুদ্ধ শেষ, কিন্তু ওনোডা মনে করেন এটা শত্রুপক্ষের কোনো চাল এবং তিনি পরবর্তী 29 বছর সাধারণ মানুষকে শত্রু ভেবে তাদের বিরুদ্ধে গরিলা যুদ্ধ চালান। 1974 সালে নোরিও সুজুকি নামে একজন বের হন লেফটেন্যান্ট ওনোডাকে খুঁজে বার করার জন্য, এবং তিনি তাকে খুঁজেও পান। তখনও তিনি তার কথা মানতে রাজি হননি। তখন ওনোডা স্পষ্ট ভাষায় বলেন যতক্ষণ না তার কমান্ডিং অফিসার মেজর ইয়োশিমি তানিগুচি তাকে এসে আদেশ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি থামবেন না। তখন তানিগুচি অবসরে ছিলেন এবং টোকিওর একটি বইয়ের দোকানে কাজ করছিলেন। তাকে যখন ওনোডার ব্যাপারে জানানো হয়, তখন তিনি আবারও ইউনিফর্ম পরেন এবং ওনোডার কাছে যান এবং তিনি তাকে গিয়ে বলেন তোমাকে তোমার সব কর্তব্য থেকে মুক্তি দেওয়া হলো। তখনই ওনোডা তার রাইফেল ফেলে।